শুধু হে মুসলমানগণ, হে মুসলমানগণ। এ তো মুসলমান ছাড়া আল্লাহর, যদি আল্লাহর সব সৃষ্টি হয় তাহলে হিন্দুরা আল্লাহর সৃষ্টি না, খ্রিস্টানরা আল্লাহর সৃষ্টি না। তুমি বলবে স্রষ্টা হচ্ছে এই অনন্ত বিশ্বের স্রষ্টা আল্লাহ তাল্লাহ, তাহলে আল্লাহ তাল্লাহ আমাকে সৃষ্টি করেনি? এই যে ধর্মান্ধতা, তাহলে তুমি মুসলমান হয়েছো পরে একটু সুন্নত দিয়ে, কিন্তু আল্লাহ আমাকে যেভাবে পাঠিয়েছে আমি সেইভাবেই আছি। তাহলে আল্লাহর কাছে আমি প্রিয় হব না তুমি প্রিয় হবো, সেটা বলো। তুমি তো আল্লাহর সৃষ্টিকেই তুমি খতনা করে নিয়েছো। আল্লাহ ভালো দুটো চোখ দিল, একটা চোখ কানা করে দিলাম, যা আমার ভাল লাগছে না, একটা চোখ কানা করে। এটা কি ধরনের হয়? যা করে করুক গিয়ে, তাতে কোনো আমার আপত্তি নাই। কিন্তু তোমার ধর্মে লেখা থাকবে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। আর আমি হিন্দু হয়ে সেটা বলতে পারবো না। আমি বলেও যদি মরেও যাই তবু আমি অমরই থাকবো, এটা জেনে রাখবেন। এই যে মুফতি সাহেব, তোমাকেই বলছি, দেখো, বেশি মুফতিগিরি করতে আসবে না। তোমার ধর্ম নিয়ে তুমি মুফতিগিরি করো, তোমার ধর্ম নিয়ে পণ্ডিতগিরি তুমি করো, আমরা কিছু বলবো না। তুমি আমার ধর্ম নিয়ে পণ্ডিতি করবে, আমার ধর্ম নিয়ে কটূক্তি করবে, কটা বলবে, বাজে কথা বলবে, বাজে মন্তব্য করবে, আর তোমাকে কেউ ছেড়ে দিবে? তুমি বাংলার জমিন হলে বেটা তোকে টুকটুক করে কুত্তা দিয়ে খাওয়াইতাম, শুয়োরের বাচ্চা। তুমি খতনা নিয়ে কথা বলেছ, প্রত্যেক ধর্মেরই একটা রীতিনীতি থাকে। তোমার ধর্মের কত রকমের রীতিনীতি থাকে বেটা, তোরা তো ল্যাংটাই করস বেটা। তোরা তো ওইটা মনে করস যে আল্লাহ যেভাবে দুনিয়াতে ভগবান যেভাবে পাঠাইছে, আল্লাহ যেভাবে, ঈশ্বর যেভাবে পাঠাইছে ওইভাবেই থাকস তোরা। তোরা কাপড় পরস না, তোরা থাকস ল্যাংটায়, গোসল করস বেটা পুকুরে 10 জন মিলে এর একসাথে। তোর পণ্ডিত গুলো কাপড় পরে না বেটা। তোদের এই হইলো নগ্নতার ধর্ম, কুকুরের ধর্ম বেটা। এটা ধর্ম হইলো? আস্তাগফিরুল্লাহ, গালি দেওয়াটা উচিত হয়নি, এটার জন্য সরি। কোনো ধর্মকে গালি দেওয়া আমাদের ধর্ম শেখায় না। তো কথা হচ্ছে, প্রত্যেক ধর্মেরই একটা রীতিনীতি থাকে, সিস্টেম থাকে, ধর্মীয় রীতিনীতি। এটা একটি ধর্মীয় শরীয় বিধান। এই বিধান নিয়ে কখনোই তুমি কটাক্ষ করো না। এটা আমাদের ইমানের অংশ, এটা আমার ইসলামের অংশ। এই নিয়ে তুমি কোনো কথা বলবে না। এগুলো নিয়ে কথা বললে তুমি আরো দিন দিন মুসলিমদের কাছে কি হয়ে যাবে, ঘৃণিত হয়ে যাবে, তোমার জীবন হুমকির মধ্যে পড়ে যাবে। আমাদের ধর্মে স্পষ্টভাবে বলা আছে, আমার ধর্ম নিয়ে যদি কেউ কটূক্তি করে, হ্যাঁ, মন্তব্য করা ভিন্ন জিনিস, কিন্তু আল্লাহকে নিয়ে, তার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমাদের নবীকে যদি কেউ কটূক্তি করে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এটা স্পষ্টভাবে জেনে নাও। এটা আমাদের ধর্মীয় শিক্ষা। এটা তোমার ধর্মে কি আছে না আছে সেটা তোমার ব্যাপার। তুমি আমার ধর্ম নিয়ে মন্তব্য করো, তুমি নিজের ভিতরে রাখো, তোমার পরিবারকে বোঝাও। সোশ্যাল মিডিয়ায় এসে আল্লাহ আমাদের কোরআনকে নিয়ে, আমাদের নবীকে নিয়ে তুমি কটূক্তি করবে, আর তোমাকে কেউ ছেড়ে দিবে? তুমি যদি বাংলাদেশে হতে, তোমাকে আমি আর বললাম না। যাই হোক, তোমাকে সতর্ক সাবধান করে দিচ্ছি, তোমাকে যদি সুযোগ থাকতো বাংলাদেশ থেকে গিয়ে শাসন করার, তাহলে আমি গিয়ে তোমাকে শাসন করতাম। জেনে রাখবে, কখনোই ধর্মকে অপমান করে নিজের ধর্মকে ফুটিয়ে তোলার চেষ্টা করবে না। তোমার ধর্ম কত ভালো কত মন্দ এটা তুমি জাস্টিফাই করলে হবে না, জনগণকে করতে হবে। ঠিক আছে? আজ অসংখ্য হাজার হাজার হিন্দু কি হচ্ছে, মুসলিম হচ্ছে। অসংখ্য হাজার হাজার খ্রিস্টান মুসলিম হচ্ছে। অসংখ্য হাজার হাজার কি বলে এটাতে, তোমার বৌদ্ধ, চাকমা, এগুলো মুসলিম হচ্ছে। অসংখ্য পাদ্রী মুসলিম হচ্ছে। অসংখ্য তোমাদের হিন্দু যাজক যেগুলো আছে ওগুলা তোমার মুসলিম হচ্ছে। পণ্ডিতগুলো মুসলিম হচ্ছে। কেন হচ্ছে? সত্য ধর্ম জানার কারণে, সত্য ধর্ম মানার কারণেই তো, বোঝার কারণেই তো, এটা জানে যে এটা সত্য ধর্ম। সেজন্য আমাদের একমাত্র নবী হচ্ছে শেষ নবী। এই নবীর আনুগত্য ছাড়া কোনো মানুষ সত্য পথ পাবে না, সঠিক পথ পাবে না। আর যত রকমের ধর্ম আছে সবগুলো ভ্রান্ত, ভুল পথে আছে। এগুলো কেউ যখন কোনো ধর্মকে অন্ধভাবে অনুসরণ করে, সে বাকি যত ধর্ম আছে কখনো সেগুলোকে সে কি সত্য মিথ্যা ফারাক করতে পারবে না। এই জন্য অন্ধত্ব বাদ দিয়ে, তোমার নিজের যে ধর্ম এটাকে অন্ধত্ব বাদ দিয়ে সত্য মিথ্যা যাচাই করার চেষ্টা করো। আমাদের যে কোরআনকে তুমি ভুল ধরেছ, এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করো। তোমার মতো কত বড় বড় পণ্ডিত কোরআনের ভুল ধরতে এসে সে নিজেই মুসলিম হয়ে গেছে। ডাক্তার মরিস বুকাইলে নাম শুনেছ? নাম চাষ দিয়ে দেখবে আজকে।
ডাক্তার মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে এসেছিল। কোরআনকে ভুল প্রমাণিত করার জন্য কোরআন রিসার্চ করা শুরু করেছিল। সে বলেছে যে কোরআনের ভুল ধরতে এসে আমার জীবনের যত বাঁকে বাঁকে ভুল আছে সমস্ত ভুলগুলো আল্লাহ আমাকে সংশোধন করে দিয়েছে। শুধু একজন নয়, এরকম অসংখ্য অসংখ্য আছে। কোরআনের ভুল আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি, কিয়ামত পর্যন্ত ধরতে পারবে না, চ্যালেঞ্জ। কিন্তু তোমাদের মধ্যে কিছু অন্ধত্ব মানে বাজে বাকবিদান্ডার মানুষ যারা আছে, তাদেরকে কখনোই ধর্ম বোঝানো সম্ভব নয়। ধর্ম পেতে হলে, ধর্ম বুঝতে হলে অবশ্যই নিজের ধর্মকে তালাশ করা, অন্য ধর্মকে জেনে বুঝে তারপরে সেটাকে প্রয়োগ করা। আচ্ছা, আরেকটা বিষয় তুমি তুলে ধরেছ যে কাফেরদেরকে যেখানে পাও সেখানে মারো, যেখানে পাও সেখানে মারো। এটা সম্পর্কে তুমি জানো? এভাবে বলা হয়েছে যে মুসলিমদের এরকম, আল্লাহ কোরআন এরকম বলেছে যে এরকম ভাবে যেখানে পাও সেখানে মারো? না, এখানে এভাবে বলেনি। এখানে একটা স্পষ্ট বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য নাজিল করেছে। একটা বনু কুরাইজা নামে একটা গোত্র ছিল, ওই সময় তাদের সাথে মক্কার সাথে চুক্তি ছিল, যে মদিনার সাথে চুক্তি ছিল। তারা মক্কায় কোনো যে কাফের গোষ্ঠী আছে, ওই যে মুসলিম ব্যতীত যাদের সাথে একটা গোষ্ঠী আছে যাদের সাথে মুসলিমদের যুদ্ধ চলতেছিল, ওদের সাথে সে তাল দিবে না, ওদেরকে সহযোগিতা করবে না, ওদের সাথে সে যোগ হবে না। তখন এই চুক্তিটা তারা ভঙ্গ করে অন্য অন্য কাফেরদের সাথে যোগ দিয়ে তারা মুসলিমদের নিধন করার জন্য পায়তারা করে। এই মদিনার মধ্যে থেকে তোমরা যখন বলো যে ভারতের মধ্যে থেকে ভারতের খেয়ে, ভারতের পড়ে, ভারতের বিরোধিতা করবে, এটা সহ্য করা যায় না। ঠিক তেমনি মদিনার মধ্যে থেকে, মদিনার ইসলাম পেয়ে, মদিনার খেয়ে পড়ে এই বনু কুরাইজা গোষ্ঠীটি মুসলিমদের বিরুদ্ধে, মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মদিনাকে ধ্বংস করার পায়তারা করতেছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে, এই কাফেরগুলোকে যেখানে পাও সেখানে হত্যা করো, যেখানে পাও সেখানে ধরে মারো। এখানে তাদের কথা বলা আছে, এখানে সবার কথা বলা হয়নি। যুদ্ধক্ষেত্রে কোনো যদি কাফের গোষ্ঠী মুসলিমদের সাথে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে আসে, ওকে ছেড়ে দিবে নাকি? তোমাদের সাথে যদি কখনো কোনো গোত্রের যুদ্ধ হয়, মুসলিম হোক আর খ্রিস্টান হোক অথবা যে কোনো জাতি হোক না কেন, তোমাদের সাথে যুদ্ধ করতে গেলে কি তোমরা ছেড়ে দিবা? না, যুদ্ধক্ষেত্রে কেউই কাউকে ছেড়ে দেয় না। এখানে যুদ্ধক্ষেত্রে বলা হয়েছে যে কখনো যদি কোনো কাফের তোমাদের সাথে যুদ্ধ করতে আসে, তাহলে তাদেরকে যেখানে পাও সেখানে মারো, তাদের জন্য ওত পেতে থাকো। এখানে এভাবে বলা হয়েছে। তুমি কিভাবে আমাদের নামে বাজে মন্তব্য করো? তোমাকে বারবার বলে দিচ্ছি, নিজের ধর্ম সম্পর্কে জানো, নিজের ধর্ম সম্পর্কে নিয়ে রিসার্চ করো। তুমি আরেক ধর্মকে না জেনে মন্তব্য করতে যেও না, বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি। না হলে তোমার জীবন হুমকির মধ্যে থেকে পড়ে যাবে, ঘর থেকে বের হইতে পারবে না। মুসলিমরা এমন এক বিরেড়ে জাতি, কোটি তোর কাফেরকেও আমরা ভয় পাই না, পুরো দুনিয়াকে ভয় পাই না। এক মুসলিম হাজার কাফেরদের সাথে যুদ্ধ করতে রাজি আছি। আমরা জীবন দিতেও রাজি আছি, জীবন নিতেও রাজি আছি। মনে রাখবা, এই ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছে, এই ভারতবর্ষ মুসলিমদের অধিকার। ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছে মুসলিমরাই, সভ্যতা শিখিয়েছে মুসলিমরাই তাদেরকে কাপড় পরানো শিখিয়েছে, খানা শিখিয়েছে। তাদেরকে ভালো ভালো বাইরের থেকে আম, বিভিন্ন ধরনের ফল ফ্রুট, যেগুলোকে এখন বিভিন্নভাবে উপস্থাপন করা হয়, এগুলা কে কার মাধ্যমে আসছে? যেগুলো বাইরের থেকে আসা হয়, এগুলো মুসলিমরা এনে দিয়েছে। এই মুসলিমদের অবদান ভারতে সবচেয়ে বেশি। আর মুসলিমদেরকে যারা আজকে ঘৃণা করতেছো, মুসলিমদেরকে পিটিয়ে মারতেছো, তাদেরকে সাবধান করে দিচ্ছি, মুসলিমদেরকে যদি তোমরা এভাবে নির্যাতন করো, আগামীতে মুসলিমরা যদি কখনো ঘুরিয়ে দাঁড়াতে পারে, তোমাদের কিন্তু নিস্তার নাই। মুসলিমরা সারা বিশ্বে অসংখ্য জায়গা আছে থাকার। সৌদি আরব আছে, কাতার আছে, দুবাই আছে, সারা বিশ্বে মুসলিম শাসিত অনেক দেশ আছে, অসংখ্য দেশ আছে। কিন্তু হিন্দুস্তানের কোথায় দেশ আছে? তোদেরকে মারলে বেটা তোরা কোথায় যাবি? বলে দিচ্ছি, সাবধান। মুসলিমরা এখান থেকে বেগে পাকিস্তান যাইতে পারে, মুসলিমরা এখান থেকে বেগে সৌদি আরব যাইতে পারে। মুসলিমরা সারা বিশ্বে ছড়িয়ে আছে।
তোদের হিন্দুস্তান এটা কোথায় কয়জন আছে? তোদেরকে হিন্দুদেরকে সাবধান করে দিচ্ছি, মুসলিমদের সাথে পাঙ্গা নিবি না। মুসলিমদেরকে এইভাবে যদি কখনো মুসলিমরা একবার মানে সুযোগ হয়ে যায়, যুদ্ধ করা সুযোগ হয়ে যায়, বিশ্বাস কর তোদের পায়তারা, তোদের আর জায়গা থাকবে না। বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি। ইন্ডিয়ার হিন্দুদেরকে বলছি, মুসলিমদের নিয়ে বাজে মন্তব্য করবে না, মুসলিমদেরকে শান্ত থাকতে দাও। অশান্ত করো না, অশান্ত করলে আগামীতে তোদের কিন্তু আর নিস্তার থাকবে না, বলে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটা মুসলিমদেরকে বলছি ভাই, ভিডিও শেয়ার করেন, ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন। কেন? এটা তো আমি মুসলিমদের পক্ষ থেকেই করে যাচ্ছি। আর মুসলিমরা লাইক করে না, শেয়ার করে না, কমেন্ট করে না, কেন এটা করবেন না ভাই? আমার ভিডিও দেখতে হলে লাইক কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, এটা হচ্ছে ফলো করতে হবে। প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন।